আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়ামেরিনা। নমস্কার, আপনারা দেখছেন এলএমসিএল নিউজ। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌ। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার এসএসসি পরীক্ষা দিতে যাচ্ছি। পরীক্ষার হলে প্রবেশের আগে সাংবাদিকদের এমনটাই বললেন চাকরিহারা শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের তর্ক বিতর্কের মধ্যে রাজ্যে অনুষ্ঠিত হল এসএসসি পরীক্ষা। উত্তর চব্বিশ পরগনার একটি পরীক্ষা কেন্দ্রে কালো পোশাক পরে পরীক্ষায় চাকরিহারা শিক্ষক। দীর্ঘ 9 বছর বাদে রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা। কড়া নিরাপত্তায় মোড়া হয়েছিল বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি দেখা গেল বেসরকারি নিরাপত্তা রক্ষীদেরও। গঙ্গা দুপারে গত 24 ঘন্টায় পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 4। উত্তর চব্বিশ পরগনায় বাইক দুর্ঘটনায় মৃত্যু। সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 3। আসছি বিস্তারিত খবরে। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছি, এমন একটা করুণ দিন যোগ্য শিক্ষকদের দেখতে হলো। রবিবার এসএসসি পরীক্ষার দিন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই মন্তব্য করলেন যোগ্য অযোগ্য শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছি। এসএসসি পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার আগে সাংবাদিকদের এমনটাই বললেন শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ সুমন বিশ্বাস। 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। বিভিন্ন স্কুলের 7 বছর চাকরি করার পর চাকরি হারিয়েছিলেন বহু শিক্ষক। সেই তালিকায় ছিলেন হুগলির কোদালিয়ার বাসিন্দা সুমন বিশ্বাস। তিনি চাকরিহারা শিক্ষক তথা যোগ্য শিক্ষক শিক্ষিকা, যোগ্য শিক্ষাকর্মী ওয়েটিং ফর নট ভেরিফিকেশন ও অনুসরণকারী মঞ্চের আহ্বায়ক তথা আন্দোলনের মুখ সুমন বিশ্বাস। অযোগ্যদের তালিকা প্রকাশ হওয়ার পর যোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে, এই দাবিতে এসএসসি অভিযান সহ নানান আন্দোলন করেছেন তিনি। যারা যোগ্য তাদের আবার কেন পরীক্ষায় বসতে হবে, এই প্রশ্নও তুলেছেন। সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি শিক্ষক নিয়োগের পরীক্ষার দিন ধার্য করা হয়। সেই মতো রবিবার ছিল মাধ্যমিক স্তরের পরীক্ষা। সেই পরীক্ষায় বসেছেন সুমন বিশ্বাস, তার ভাই সঞ্জয় বিশ্বাস এবং সুমন বিশ্বাসের স্ত্রী নীলিমা গায়েন বিশ্বাস। হুগলির এইচআরটিসি স্কুলে সিট পড়েছিল সঞ্জয় বিশ্বাসের। চুঁচুড়ার শিক্ষা মন্দির স্কুলে সিট পড়েছে সুমন বিশ্বাসের স্ত্রী নীলিমার এবং কুটিয়াবাজার বিনোদিনী স্কুলে সিট পড়েছে সুমন বিশ্বাসের। পরীক্ষা দিতে যাবার আগে এদিন সুমন বিশ্বাস জানান, কোন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত না থেকেও যোগ্য হওয়া সত্ত্বেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছেন তিনি। এমন একটা করুণ দিন যোগ্য শিক্ষকদের দেখতে হলো। এই মন্তব্য করে সুমন বিশ্বাস আরো কি জানাচ্ছেন, চলুন শুনে নেওয়া যাক। আজকের যোগ্য হওয়া সত্ত্বেও কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত না থেকেও রাজ্য সরকারের যে সংগঠিত দুর্নীতি আর দুর্নীতির যে ভয়াবহ রূপ, সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য দ্বিতীয়বার একই পরীক্ষায় বসতে যাচ্ছে। এই আর কি, দুঃখ লাগছে, বেদনা, যে এইরকম একটা করুণ দিন শিক্ষকদের, যোগ্য শিক্ষকদের দেখতে হলো। পরিবর্তনের সরকারে এর আগে অনেকেই পাপের প্রায়শ্চিত্ত করেছেন। এখন আজকে প্রথম দফায় বাংলার যোগ্য শিক্ষকরা পাপের প্রায়শ্চিত্ত করতে
যাচ্ছি, যেটা পরীক্ষার নামে যেটা হচ্ছে সেটা আমি অংশগ্রহণ করছি। পরীক্ষা মানে আপনার কি অভিযোগ, পরীক্ষা কি স্বচ্ছ হবে না? দেখুন, চোর এসএসসি তারা দোকান কাটা, তারা নিজেরা লিস্ট ওয়ান একটা তালিকা দিয়ে বলছে আমরা চাকরি চোর, আমরা রেড চার্টে চাকরি বিক্রি করেছি। তারা আবার এই নিয়োগ করছে, ফলে মানুষের সন্দেহ আছে, আমারও সন্দেহ আছে, কিন্তু আমার যেহেতু কদাচিৎ আমি একটা অভিযোগ করব না। যদি দুর্নীতি হয়, শুনেছি প্রশ্ন বিক্রি হচ্ছে, এইসব যদি হয় কোর্টের দৃষ্টি আকর্ষণ করব, কারণ আমরা সর্বোপরি আইনের প্রতি শ্রদ্ধাশীল। বরুণ দাসের সঙ্গে পানু পালের রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ তুলে চুঁচুড়া মগরা ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল মগরায়। এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান সহ অন্যান্য কংগ্রেস কর্মীরা। 2026-এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে জেলায় জেলায় কংগ্রেস কর্মী সমর্থকদের মনোবল বৃদ্ধিতে এবং সংগঠনকে আরো মজবুত করে গড়ে তুলতে কংগ্রেস নেতৃত্ব জোর দিয়েছে। একই সাথে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দুর্নীতি এবং কংগ্রেস কর্মী সমর্থকদের উপর অবিচারের প্রতিবাদে বিক্ষোভ প্রতিবাদ মিছিল মগরায়। এদিন এই প্রতিবাদ মিছিলে কংগ্রেস কর্মী সমর্থকদের পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। এই প্রতিবাদ মিছিল মগরার বিভিন্ন এলাকা ঘুরে রাজ্য ও কেন্দ্র সরকারের নানান দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তুলে পরে রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে মুখর হন প্রাক্তন বিরোধী দলনেতা আব্দুল মান্নান। কি বলছেন তিনি শুনুন। এইরকম ছলচাতুরি সরকার যেখানে ছলচাতুরি করে, তার প্রশাসন যন্ত্রটাকে যেন জালিয়াতির সঙ্গে যুক্ত করে, সেই জালিয়াতি বন্ধ করা, জালিয়াতি দূর করা খুব কঠিন ব্যাপার। আদালতের এমন কোনো মেশিনারি নেই যে তারা এগুলো সব ছাকুনি দিয়ে বের করবে। আদালত প্রথমে যে সিদ্ধান্ত নিয়েছে ঠিক যে 26,000 সম্পর্কে বাতিল করেছে, ভালো মন্দ সবই যাচ্ছিল, কারণ হচ্ছে এটা তো ঠিক পাড়ার প্রতিটা লোক জানে কীভাবে সব চাকরি হয়েছে, অথচ সিবিআই জানতে পারছে না। এটা হতে পারে নাকি? সব করা ভেতর সিবিআই যখন এ হলো, মুখ্যমন্ত্রী 1,86,00,000 টাকা দিয়ে ছবি কিনলেন, অথচ সিবিআই জানতে পারে না সে 1,86,00,000 টাকা কোথা থেকে এলো, কোথায় ছবিটা রাখলো, সেসব কিন্তু জানতে পারলো না। এই যে সব চিটফান্ডে আমরা দেখেছি, এত ভালো কিছু কিন্তু করতে পারলো না। যারা সব চিটফান্ডের নায়ক, যারা বিজেপিতে চলে গেল, কোনো একটা শুদ্ধিকরণ যন্ত্র আছে, তারা একজন মুখ্যমন্ত্রী হয়ে গেল, আসামের চিটফান্ডের নায়করা সব মুখ্যমন্ত্রী হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল। আর এখানে যারা আছে তারা ওয়াল টিভিতে ঘুরে বেড়াচ্ছে, চিটফান্ডের জন্য কোনো কিছু হলো না, অবস্থা না। কিছু কিছু তারা এখন যেটা হচ্ছে, বিজেপি এবং তৃণমূল দুটোই হচ্ছে দেখাচ্ছে একে অপরের সঙ্গে এমন একটা যুদ্ধ নেই মনোভাব নিচ্ছে। আমাদের গায়ে একটা কথা আছে, মারবো কম দৌড় করাবো বেশি। একজন আরেকজনকে এরকম মারবে কম, কিন্তু দৌড় করাচ্ছে বেশি। বিজেপি ও তৃণমূলকে করছে, তৃণমূল বিজেপি করছে, আসলে কিন্তু কেউ কাউকে মারছে না। মানুষ ভুগছে আছে, তারই প্রতিবাদে মানুষের কাছে দুটো দলের মুখোশ করে দেওয়ার জন্য যুব কংগ্রেসের ছোটা লড়াই করছে। এরা যুব কংগ্রেসের প্রোগ্রামটা হচ্ছে, যুব কংগ্রেসের কর্মসূচিটা নিয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে সাম্প্রদায়িক রাজনীতিতে কোনোদিনই পশ্চিমবাংলায় দেখা যায়নি। পশ্চিমবাংলার ভারতবর্ষে কোথাও দেখা যায় না যে পার্টি অফিস একটা বিরোধী দলের রাজনৈতিক দলের নেতার, রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিস, সেই অফিস ভাঙচুর হয়েছে। এটা দেখা যায় কি রাউডিজম চলছে, কি ডেমোক্রেসিটা আমরা বুঝতে পারি না। এবং দিল্লির শাসক দলের লোকেরা, রাজ্যের শাসক দলের সেই দলের লোকেরা যে করলো, ভাঙচুর করলো, অবাধ সেখানে হলো, পুলিশের নাকের ডোবায় পুলিশও কিছু করলো না। তাই গ্রেপ্তার করতেও অনেক কাঠখড় পুড়িয়ে, অনেক চাপের পরে চারিদিকে যখন একটা নিন্দাসূচক হয়ে যাচ্ছে, তখন রাজ্য সরকার তাকে তো রাজ্য সরকার এবং যা ঘটনা ঘটেছে তাতে তার যাবজ্জীবন কারাদণ্ড হওয়া উচিত। কারণ আমাদের প্রায় স্টাফদের মধ্যে মেরে ধরে প্রাণনাশের হুমকি দিয়েছিল, প্রাণনাশও করতে নেয় আমাদের স্টাফরা, তারা করতে পারছে, সেই জন্য তারা কেউ মারা উচিত। এরকম একটা জঘন্যতম নারকীয় কাজ করার পরে তার প্রতিবাদী জানারা কংগ্রেসের করলে সব জায়গাতেই মিছিল করছে, এখানে যুব কংগ্রেসের ছেলেরা মিছিল করছে, এটা প্রতিবাদ ধিক্কার মিছিল করছে। এছাড়াও যেটা হচ্ছে আজকে দেখা যাচ্ছে, ভোটার লিস্ট তৈরি করার জন্য যারা বিরোধী দলের দেখেন তাদের থেকে বাঁধার একটা ষড়যন্ত্র হচ্ছে, জাতপাত তুলে একটা ষড়যন্ত্র করা হচ্ছে, যাতে তারা সবাই দিতে পারে। এবং তাতে অনেককে এমনে দেখাতে হচ্ছে যে নথিপত্র দেখাতে হচ্ছে তাদের। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। হুগলি শ্রীরামপুরের সুকান্ত পার্ক এলাকায় একটি আবাসনের 5 তলার বন্ধ ঘর থেকে বছর 29-এর এক যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। হুগলি শ্রীরামপুরের বন্ধ আবাসন থেকে বছর 29-এর এক যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মৃতের নাম দীপশিখা গোস্বামী। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বৈদ্যবাটি পৌরসভার 19 নম্বর ওয়ার্ডের
শ্রীরামপুর সুকান্ত পার্ক এলাকার একটি আবাসনের 5 তলার বন্ধ ঘর থেকে ওই যুবতীর পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। দীপশিখা গোস্বামী দীর্ঘদিন ধরে একটি বেসরকারি সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। মানে আজকে আমাদের মানে আমরা থার্ড ফ্লোরে থাকি, সেখানে আমাদের 301 তাদের ঘর থেকে গন্ধ ছাড়ছিল, প্রচুর গন্ধ পাচ্ছে তারা, বাথরুম বা তাদের ঘরে প্রচুর গন্ধ পেতে তারা গিয়ে সেখানে বেল বাজানো হয় প্রথমে, তারপর কোনো সাড়া না পাওয়ার পর তারপর কমিশনারকে ফোন করা হয়, পুলিশকে ফোন করা হয়, তারপর পুলিশ আসে, এসে তার দরজা ভেঙে দেখে মৃতদেহ আছে। তার দিদিকে ডাকা হয়, তার দিদি এসে সেই দেহ উদ্ধার করে। তিনি কি একাই থাকতেন? তিনি একাই থাকতেন। কি করতেন তিনি? তিনি একটা ওই বেসরকারি কোম্পানিতে কিছুদিন আগে চাকরি করতেন। আবাসনে একাই থাকতেন তিনি। পরিবার বলতে এক দিদি রয়েছে তার। উত্তরপাড়ায় ওই দিদির বিয়ে হয়েছে বলেও জানা যায়। বিগত কিছুদিন ধরে যুবতীকে দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে শ্রীরামপুর থানার পুলিশ এসে দরজা ভেঙে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় শ্রীরামপুর ওয়ার্লস হাসপাতালে। কিভাবে মৃত্যু তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ওয়ার্ড কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য। সন্ধ্যেবেলা জানতে পারি, তো এখানকার ফ্ল্যাটের যারা আবাসনের বাসিন্দা তারা আমাকে ফোন করে এবং পুলিশকেও তারা ফোন করে, তারা একটা পচা গন্ধ পাচ্ছিল, সেটা আজকে থেকেই ওনারা পেয়েছেন পচা গন্ধ। তো পুলিশ এসে ওনার যে মারা গেছে তার বাড়ির লোককেও খবর দেওয়া হয়েছে, তার দিদি এসেছিল, দিদির উপস্থিতিতে দরজা খুলে দেখে যে ওই বাথরুমের সামনে তার দেহটা পড়ে আছে, বাথরুমের ভেতরেই বলতে গেলে। শেষ কবে দেখা গেছে কিছু জানতে পারছেন? শেষ দেখুন, উনি তো একা থাকতেন, আনম্যারিড ছিলেন, ওনাকে সেরকমভাবে উনি বেরোতেন না। এবার ওনাকে যেটা কেউই আশেপাশে যারা বাসিন্দা তারা সেরকমভাবে কেউই দেখেননি, মানে উল্টো দিকের ফ্ল্যাটে যারা আছেন তারা কেউই দেখেননি লাশ বেরোতে। তো আমাদের যে পৌরসভার ডেঙ্গুর সার্ভে করতে আসে ডেঙ্গুর দিদিরা, তারা সার্ভে করতে এসেছিল, সেই সার্ভে অনুযায়ী মঙ্গলবার তারা লাস্ট এই ফ্ল্যাটে সার্ভে করেছিল। তো তারা সকালবেলা যখন আশেপাশের সব ঘরেই নক করেছে, তাদের সইও করিয়েছে, কিন্তু ওনার ঘরে মঙ্গলবার ডেঙ্গুর দিদিরা সার্ভে করতে এসেছিল বেল বাজিয়ে। শ্রীরামপুর ব্যুরো, LMCL নিউজ। 2016 সালের এসএসসিতে নিয়োগের পুরো প্যানেল বাতিল করেছিল সুপ্রিম কোর্ট। সেই সময়ের যোগ্য শিক্ষকরাই আবার এসএসসি পরীক্ষায়। এদিন কালো পোশাক পরে পরীক্ষা দিয়ে প্রতিবাদ। যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্যে দিয়েই দীর্ঘ 9 বছর পর রাজ্যে হলো এসএসসি পরীক্ষা। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট 7টি স্কুলে হয়েছে এসএসসি পরীক্ষা। প্রায় 3500 জন পরীক্ষার্থী রবিবার এসএসসি পরীক্ষায় বসেছেন। নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন হাই স্কুলে এসএসসি পরীক্ষায় যোগ্য পরীক্ষার্থীর তালিকায় থাকা শিক্ষক আন্দোলনের অন্যতম মুখ চিন্ময় মণ্ডলও পরীক্ষায় বসেছেন। সকাল থেকেই পরীক্ষা কেন্দ্রে মোতায়েন করা হয়েছিল পুলিশ। পরীক্ষার্থীদের কড়া নিরাপত্তার মধ্যে দিয়েই পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যেই পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে এসে উপস্থিত হন এবং পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগেই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা তাদের চেকিং করে তারপর পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করার অনুমতি দেন। দেখুন, কালো টি শার্ট পরে এই জন্য এসেছিলাম কারণ আজকে তো যোগ্যদেরকে আবার নতুন করে পরীক্ষা দিতে হবে। এই বিভীষিকাময় একটা মানে তন্দ্রাচ্ছন্ন পরিবেশে আমাদের পড়তে হয়েছে, তার দোষ তো আমাদের নয়, সেটা সকলেই জানে। তো সেই মানে এটার একটা প্রতিবাদ সুলভ ব্যাপারে আমরা কালো ড্রেসটা পরেছি। আশাবাদী, দেখুন এখন আশাবাদী এইভাবে বলা সম্ভব নয়। আগে আমাদের মানে দেখতে হবে আনসার কি আছে, কাট অফ কি আছে, কারণ কোয়েশ্চেন যেহেতু সবাই বলছে ইজি হয়েছে তাই কাট অফ হাই নামারই সম্ভাবনা। দেখুন এখন তো বলা সম্ভব না, যদি কোনো খবর আসে অস্বচ্ছতার, আমরা তো জানি আজ থেকে নিয়োগ হয়ে গেলে আবার 2 বছর পরে 3 বছর পরে কি বেরোবে তা তো এখন বলা সম্ভব নয়। প্রিয় সরকারের রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে এখন সময় বিজ্ঞাপন বিরতির পর ফিরে আসছি অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। দীর্ঘ 9 বছর বাদে রাজ্যে শিক্ষক নিয়োগ পরীক্ষা কড়া নিরাপত্তায় মোড়া হয়েছিল বিভিন্ন পরীক্ষা কেন্দ্রগুলি। নিরাপত্তায় পুলিশের পাশাপাশি দেখা গেল বেসরকারি নিরাপত্তা রক্ষীদেরও। গঙ্গা দুপারে গত 24 ঘন্টায় পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 4। উত্তর 24 পরগনায় বাইক দুর্ঘটনায় মৃত্যু। সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 3। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature.
Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা, শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা, ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশবাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hugli. We deliver love with food. বিরতির পর ফিরে এলাম খবরে। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট 7টি কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হয়ে গেল এসএসসি পরীক্ষা। এদিন সরকারি পরীক্ষায় পরীক্ষা কেন্দ্রে দেখা গেল পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে দায়িত্ব সামলাচ্ছেন বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। এবার গোটা বিষয়টি নিয়ে মুখ খুললেন সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায়। যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের বিতর্কের মধ্যেই রাজ্যে বিভিন্ন জেলায় জেলায় হলো এসএসসি পরীক্ষা। ব্যারাকপুর সংসদীয় ক্ষেত্রে মোট 7টি স্কুলে হয় এসএসসি পরীক্ষা। পরীক্ষা কেন্দ্রগুলি নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। শুধু তাই নয়, পরীক্ষা কেন্দ্রে 200 মিটার অবধি জনসাধারণের যাতায়াতের উপর নিয়ন্ত্রণ রেখেছিল পুলিশ প্রশাসন। তবে এক অন্য ছবিও দেখা গেল নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতনে। অনেক সময়ের জন্য স্কুলের গেটের বাইরে দেখা গেল বেসরকারি নিরাপত্তা রক্ষীদের। আর এখানেই প্রশ্ন, সরকারি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বেসরকারি নিরাপত্তা রক্ষী কেন? যদিও সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখেই পরীক্ষা কেন্দ্রের ভেতরে চলে যান ওই বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। সম্ভবত পরীক্ষা কেন্দ্রের ভেতরেই পরীক্ষার্থীদের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন ওই বেসরকারি নিরাপত্তা রক্ষীরা। গোটা বিষয়টি নিয়ে সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন শুনুন। যে স্বচ্ছতার প্রশ্ন থেকে যাচ্ছে, প্রশাসন কোথায়? পুলিশ কর্তৃক আছে, তারা পরীক্ষা ব্যবস্থাকে, কিন্তু এরা কেন? এরা কারা? এরা যদি পুলিশের লোক হয় তাহলে ঠিক আছে, নিশ্চয়ই রাজ্য সরকারের পক্ষ থেকে ক্লারিফিকেশন দেওয়া হবে। না হলে তো প্রশ্ন থেকে যাচ্ছে যে এত বড় একটা জায়গায় এত মানুষ পরীক্ষা দিতে এসছেন, গার্জিয়ানরা রয়েছে, একটা দীর্ঘ অপেক্ষার পরে, প্রতীক্ষার পরে পরীক্ষা হচ্ছে। সেই পরীক্ষায় যদি এই সমস্ত লোকগুলো থাকে তো প্রশ্ন থাকে, সেই প্রশ্ন থাকবে। আমি কোনোদিন দেখিনি পুলিশকে ইউনিফর্ম পরতে। পরীক্ষাটাকে প্রহসনে পরিণত করতে চায় হয়তো মুখ্যমন্ত্রী। যে মুখ্যমন্ত্রী বলেন যে অযোগ্যদের পাশে আছি, যে মুখ্যমন্ত্রী দীর্ঘ 9 বছর যার নেতৃত্বে এই পরীক্ষাটা বন্ধ ছিল, যার নেতৃত্বে এতগুলো যোগ্য ছেলে মেয়ে রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে, সে তো চাইবেই পরীক্ষাটাকে আর একবার প্রহসনে পরিণত করতে। আমরা আশা করবো যাতে প্রহসন না হয়, পরীক্ষাটা পরীক্ষাই হচ্ছে, এরামই হোক। সেটাই তো শুনলাম, এবং এই ড্রেস পরা তো কোনোদিন পশ্চিমবাংলার পুলিশকে এভাবে কোথাও দেখিনি। তাহলে প্রশ্ন জেগেছে, আর এই প্রশ্নের উত্তর দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। তাদেরকেই পরিষ্কার করতে হবে যে এরা কারা পরীক্ষা কেন্দ্রের মধ্যে ছিল। অন্যদিকে পরীক্ষা দিতে আসা পরীক্ষার্থীরা কি জানাচ্ছেন শুনুন। Have some hope. Now don't know what to do. It was good. The exam was good. It was good. The question paper was good, mandatory, and nice. Prior report, LMCL News.
দীর্ঘ 9 বছর পর ফের এসএসসির নিয়োগ পরীক্ষা। যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্য দিয়েই রবিবার রাজ্যে হয়ে গেল এসএসসি পরীক্ষা। হুগলি জেলার মোট 26টি পরীক্ষা কেন্দ্রে প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে হয়ে গেল এই পরীক্ষা। দীর্ঘ 9 বছর পর অবশেষে রাজ্যে হয়ে গেল বহু প্রতীক্ষিত এসএসসি পরীক্ষা। রবিবার হুগলি জেলার মোট 26টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয় কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। পরীক্ষা কেন্দ্রগুলির সামনে ও ভিতরে সশস্ত্র পুরুষ ও মহিলা পুলিশ কর্মী মোতায়েন ছিল। প্রতিটি কেন্দ্রে বাড়ানো হয়েছিল বিশেষ নজরদারি। চুঁচুড়া থানার অফিসার ও চন্দননগরের ডিসি অলকানন্দা ভাওয়াল নিজে একাধিক পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। বিশেষত হুগলি উমেন্স কলেজ ও বিনোদিনী বালিকা গার্লস হাই স্কুলে পরীক্ষার দিন সকাল থেকেই কড়া নিরাপত্তার বলয় লক্ষ্য করা গেছে। পরীক্ষা চলাকালীন কোনো ধরনের অনিয়ম বা অশান্তি যাতে না ঘটে তার জন্য প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন করা হয়েছিল। চন্দননগর পুলিশ কমিশনারেটের আওতাধীন সবকটি 26টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। 9 বছর পর আয়োজিত এই পরীক্ষা ঘিরে পরীক্ষার্থীদের মধ্যে যেমন টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে, তেমনই লক্ষ্য করা গেছে স্বস্তিও। হ্যাঁ, পরীক্ষা তো অনেক আশা নিয়েই পরীক্ষায় দিচ্ছি। এতদিন পরে পরীক্ষায় বসার সুযোগ পেয়েছি, প্রথমবার। তো প্রায় 2019-এ বিএড করার পর একবারও পরীক্ষায় বসার সুযোগ পাইনি, এই প্রথমবার সুযোগ পেলাম পরীক্ষায় বসার। মাদ্রাসায় বসেছিলাম, কিন্তু সেখানেও তো কোনো রকম ঠিকঠাক কিছু কাট অফ মার্কস বা কোনো কিছুই জানতে পারিনি। বাকি দেখা যাক, অনেক আশা নিয়ে পরীক্ষায় বসছি। দেখা যাক, মানে এখন তো কোনো কিছুই বলা যায় না যে কি হবে কি না। এই প্রথমবার পরীক্ষা দিচ্ছি আমি। অশোক রায়ের সঙ্গে বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ হুগলি। যোগ্য অযোগ্য শিক্ষক বাছাইয়ের মধ্যে দিয়ে দীর্ঘ 9 বছর বাদে রাজ্যে হলো এসএসসি পরীক্ষা। এদিনের সরকারি পরীক্ষা কেন্দ্রকে সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে পুলিশের পাশাপাশি দেখা গেল বেসরকারি নিরাপত্তা রক্ষীদের। আর এখানেই প্রশ্ন উঠছে, সরকারি একটি পরীক্ষায় কেন বেসরকারি নিরাপত্তা রক্ষী? দীর্ঘ 9 বছর বাদে রাজ্যে হলো এসএসসি পরীক্ষা। নির্ধারিত সময়ের মধ্যে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যান। 12টার সময় পরীক্ষা শুরু হওয়ার সময় দেওয়া হয়েছিল। তার আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছে গিয়ে পরীক্ষার্থীরা তাদের পরীক্ষা হলের সামনে টানানো সিট নাম্বার মিলিয়ে নেন। সময় মতো পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেন পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা নিরাপত্তা রক্ষীরা। সরকারি পরীক্ষা কেন্দ্রে এবার সরকারি পরীক্ষা পরিচালনার জন্য পুলিশের পাশাপাশি দেখা গেল বেসরকারি নিরাপত্তা রক্ষীদের। পরীক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবক অভিভাবিকাদের জিজ্ঞাসা ছিল, সরকারি পরীক্ষায় বেসরকারি নিরাপত্তা রক্ষী কেন? এ প্রসঙ্গে ক্যামেরার সামনে কেউ মুখ খুলতে না চাইলেও হুগলি চুঁচুড়ার একটি পরীক্ষা কেন্দ্রের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসা করা হলে তিনি কি জানাচ্ছেন শুনুন। না, চেক তো করা উচিত আমার মনে হয়, কারণ কি বাইরে থেকে কেউ অন্য কেউ এসে তারা কিভাবে পরীক্ষা দেবে না দেবে এটা তো এবার সেটা বলতে পারবো না, সেটা আমার ব্যাপারে আমার নলেজ নেই। মেয়ে 2025-এ এসএসসি পরীক্ষার প্রশ্ন সহজ ছিল বলেই পরীক্ষার্থীরা জানালেন। কি বলছেন এক পরীক্ষার্থী পরীক্ষার শেষে শুনুন। ভালো হয়েছে, ভালো করে পড়লে ভালো করে পাবে, তবে খুব ভালো প্রশ্ন হয়েছে। আমার সাবজেক্ট যেহেতু জিওগ্রাফি, মোটামুটি ঠিক আশাবাদী। এখন হোপ ফর বেস্ট। প্রশ্নপত্র কিন্তু ভালো হয়েছে। এখন আমি আমার সাবজেক্ট বলতে পারি, আমি তো অন্যদের সাবজেক্ট বলতে পারবো না। অশোক রায় রিপোর্ট, LMCL নিউজ। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছে অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে, সঙ্গে থাকুন। গঙ্গা দুপারে গত 24 ঘন্টায় পথ দুর্ঘটনায় মৃত 1, আহত 4। উত্তর 24 পরগনায় বাইক দুর্ঘটনায় মৃত্যু। সিঙ্গুরে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে 2টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত 3। আবাহন থেকে বিসর্জন, আমরা আপনাদের সঙ্গে অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, যে কোনো পূজা অনুষ্ঠানের জন্য দশকর্মা ও উপহার সামগ্রীর বিশ্বস্ত প্রতিষ্ঠান। এছাড়াও মহিলাদের সাজার জন্য ইমিটেশনের সমস্ত দ্রব্য সামগ্রীও পাবেন সুলভ মূল্যে। প্রোপাইটার উজ্জ্বল গোস্বামী। অর্পণ দশকর্মা ভান্ডার গিফট হাউস, পাওনান, উত্তরপাড়া, বাগপাড়া, বারোয়ারির পাশে। মোবাইল 9007258941। আরো একটি নম্বর 8116202891। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য
অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউক ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশী ভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পি কে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। গ্লোবাল গ্রিন ফোর্স চুঁচুড়ার আয়োজনে চুঁচুড়ার কৃষি বিজ্ঞান কেন্দ্রের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল কবি সম্মেলন এবং পত্রিকা প্রকাশ অনুষ্ঠান। গ্লোবাল গ্রিন ফোর্স চুঁচুড়ার আয়োজনে রবিবার চুঁচুড়া কৃষি বিজ্ঞান কেন্দ্রের অডিটোরিয়ামে কবি সম্মেলন এবং পত্রিকা প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। অনুষ্ঠান হতে কবিদের এবং অতিথিদের হাতে পৃথিবীর পাঠশালা পত্রিকার সাথে গাছও তুলে দেওয়া হয়। কবি আরণ্যক বসু অনুষ্ঠানের সূচনা করে কবিতা পাঠ করেন। সুন্দরবন শান্তিনিকেতন থেকে বেশ কিছু কবি উপস্থিত হয়ে কবিতা পাঠ, সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানকে আরও বর্ণময় করে তোলেন। শিক্ষক শুভেন্দু গড়াই, কৃষি বিজ্ঞানী নিতাই মোদী, গল্পকার নিত্যরঞ্জন দেবনাথ, দিলীপ সাঁতরা সহ বিশিষ্টজনেরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিনের কবি সম্মেলন সম্পর্কে সম্পাদিকা তপতী মাইতি কি জানাচ্ছেন শুনুন। সংসার পত্রিকার সকল কবিরা এসে পৃথিবীর সংসারকে বলিয়ে তুলেছে। আমাদের এখনো পর্যন্ত 80 জন কবি এসেছে, তার মধ্যে গায়িকাও এসেছে, তার মধ্যে সাহিত্যিকও এসেছে। কবি আরণ্য বসু মহাশয় এসেছেন, কবি নিত্যানন্দ দেবনাথ মহাশয় এসেছেন, সুন্দরবন থেকে 12 জনের একটা টিম নিয়ে এসেছেন শ্রী রাধেশ্যাম সর্দার মহাশয়। আমাদের মধ্যে সাংবাদিক শ্যামল সিনহা মহাশয় আছেন, পুরো প্রোগ্রামটা কভারেজ করছেন। আর দিলীপ সাঁতরা মহাশয় আমাদের সভাপতি, শুভেন্দু গড়াই শিক্ষক কবি। কেমন সিনহার রিপোর্ট, LMCL নিউজ, হুগলি। 24 ঘন্টায় দুটি জেলায় পৃথক পথ দুর্ঘটনা। একদিকে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের রহরা থানার বকুলতলা এলাকায় পথ দুর্ঘটনায় মৃত এক, আহত এক। অন্যদিকে হুগলি জেলা গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়ের রতনপুরের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত 3। গত 24 ঘন্টায় গঙ্গার এপার ওপার দুই জেলাতে, হুগলি ও উত্তর 24 পরগনা জেলাতে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের, আহত হলো 4 জন। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস ওয়ে রহরা থানার বকুলতলা এলাকায় দুই যুবক একটি মোটর সাইকেলে দ্রুত গতিতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটর বাইকটি ডিভাইডারে ধাক্কা মেরে উল্টো দিকে রাস্তার ওপরে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই এক যুবকের মৃত্যু হয়, অন্যজন আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। শেষ খবর পাওয়া পর্যন্ত কারোরই পরিচয় জানতে পারেনি পুলিশ। বাইকটা এই দিক দিয়ে আসছিল, একটা রেলিং এ অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্ট করে একজন মারা গেছে, একজন বেঁচে আছে, ওনাকে হসপিটালে পাঠানো হয়েছে। টয়োটা বাইক আর মৃত হসপিটালে নিয়ে গেছে, একজন মারা গেছে আর একজন হসপিটালে পাঠানো হয়েছে। দুজনে একই বাইকে ছিল, মোড়গাছার দিক থেকে আসছিল, যাচ্ছে ওয়ার্ল্ড গেটের দিকে যেতে গিয়ে বকুলতলা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ, গাড়িটা স্পিডে ছিল, গাড়িটা এটা টার্নিং এর মধ্যে পড়ছে, এই জন্য টার্নিংটা কন্ট্রোল করতে পারেনি, অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে। মাঝে মধ্যেই হয়, সপ্তাহে 1-2 দিন অ্যাক্সিডেন্ট হতেই থাকে। কি করলে ভালো হয়? এটা তো কারোর হাতে নেই, এটা অ্যাক্সিডেন্টটা হওয়ার থাকলে কিছু করার নেই, হয়ে যাবে। এটা তো গাড়ি চালানোর উপরে সবকিছু।
হ্যাঁ, হেলমেট থাকাকালীনও অ্যাক্সিডেন্টটা হয়েছে, একজন মারা গেছে, দুজনের মাথায় হেলমেট ছিল। অন্যদিকে হুগলি জেলার গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানার অন্তর্গত দুর্গাপুর হাইওয়ের রতনপুরের কাছে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হন 3 জন। আহতদের সঙ্গে সঙ্গে হুগলি গ্রামীণ পুলিশের সিঙ্গুর থানা ও সিঙ্গুর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে। দুটি গাড়ির একটি আসানসোলের চিত্তরঞ্জন থেকে খড়দা আর একটি গাড়ি আসানসোল থেকে কলকাতায় যাচ্ছিল। ঘটনা সম্পর্কে কি জানা যাচ্ছে শুনবো। নির্মলেন্দু চন্দ্র। আপনি কোথা থেকে কোথায় আসছিলেন? আমি চিত্তরঞ্জন থেকে খড়দা আসছি। কি পারপাসে যাচ্ছিলেন? আমার বাড়িতে যাচ্ছি। আচ্ছা, চিত্তরঞ্জনে আমি চাকরি করি। লোকাল বাড়ি আর ওখান থেকে আমার কোয়ার্টার থেকে কিছু মালপত্র নিয়ে গাড়িতে করে যাচ্ছি। চিত্তরঞ্জন কোথায় জায়গা করেন? রেলের লোকাল বাড়ি হোয়াটসঅ্যাপে লোকটা। কাকে সঙ্গে সঙ্গে নিয়ে যাচ্ছিলেন? আমার স্ত্রী, আমার ছেলে, ছোট ছেলে। আপনার ইঞ্জুরি কোথায়? আমার ইঞ্জুরি মানে কিছু বোঝা যাচ্ছে না, বুকে একটা ধাক্কা লেগেছে। ব্যুরো রিপোর্ট, LMCL নিউজ। সাহিত্য সম্রাট ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে বাঁশবেড়িয়া শঙ্করনগর গ্রাম তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতির উদ্যোগে এবং কলকাতার একটি ব্লাড ব্যাংকের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল 34তম স্বেচ্ছায় রক্তদান শিবির সহ সাংস্কৃতিক অনুষ্ঠান। বাঁশবেড়িয়া শঙ্করনগর গ্রাম তৃণমূল কংগ্রেসের পরিচালনায় ও চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়ের উদ্যোগে কলকাতার সেন্ট্রাল ব্লাড ব্যাংকের সহযোগিতায় সাহিত্য সম্রাট বন্দে মাতরম মন্ত্রের স্রষ্টা ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিবস উপলক্ষে 34তম স্বেচ্ছায় রক্তদান শিবিরের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল শঙ্করনগর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে। জাতীয় পতাকা উত্তোলন করেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত ও দলীয় পতাকা উত্তোলন করলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর সদস্য অমিত ঘোষ। পরে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ছবিতে মাল্যদান করেন উপস্থিত সকলে। ফিতে কেটে এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধায়ক। বিভিন্ন সময় উপস্থিত হয়েছিলেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, বিভিন্ন পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সহ টাউন ও ব্লকের ভারপ্রাপ্ত তৃণমূল নেতৃত্বরা। পুরুষ ও মহিলা মিলিয়ে প্রায় 100-এরও বেশি মানুষ এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করেন। বিপুল উৎসাহের মধ্যে দিয়ে শেষ হয় এই রক্তদান শিবির, এমনটাই জানান চুঁচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়। আজকে রক্তদান 34 বছরে পদার্পণ করল শঙ্করনগর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে। 1992 সালে কংগ্রেস থেকে এটা করা হতো, পরবর্তীকালে এটা তৃণমূল কংগ্রেসের নামে আমরা একই লোকেরাই আমরা এটা অর্গানাইজ করি। তো প্রতি বছর বিভিন্ন মানুষের নামে আমাদের এই রক্তদান শিবিরকে আমরা উৎসর্গ করি বা বিভিন্ন ঘটনাক্রম। এই বছর আমরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 188তম জন্মবার্ষিকীতে 34তম বর্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছি। বিভিন্ন নেতৃত্ব এখানে এসছেন এবং এরপরেও আসবেন। মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় ইতিমধ্যে এসছেন, নির্মল্য চক্রবর্তী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, অমিত রায়, আদিত্য নিয়োগী বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান, কিন্তু পৌরসভার চেয়ারম্যান অমিত রায় এবং বিভিন্ন নেতৃত্ব বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধানরা এখানে উপস্থিত হয়েছেন। আর 160 জন এখানে রক্তদান করবেন এবং কলকাতার সেন্ট্রাল ব্লাড ব্যাংক এখানে রক্ত সংগ্রহ করার জন্য এসেছে এবং আমরা আপনাদের মাধ্যমে সকল রক্তদাতাকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই মহৎ কাজ করার জন্য। আর আমাদের এই রক্তদান শিবিরকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন এবং আমাদের প্রতি বছরের এই ধরনের একটা সুন্দর আয়োজনে তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা সন্ধ্যেবেলায় প্রতি বছর সাংস্কৃতিক অনুষ্ঠান করি। এবছর এই সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যেবেলায় হবে। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। মেলা 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 চুঁচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে
শ্রাবণী মেলা 2025। আসছি আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 80%। এখনকার মতো LMCL নিউজ এই পর্যন্তই। প্রতিদিন LMCL নিউজ দেখুন সিটি কেবলের 319 নম্বর চ্যানেলের LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, সকাল 9:30 এবং দুপুর 1:30। নমস্কার।